গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলায় জলখাবারটা আজকে আমার হাজব্যান্ড করেছে। আজকে সকালের দিকে আমার জলখাবারটা করতে ইচ্ছা করছিল না, তাই আমার হাজব্যান্ড বলল ঠিক আছে চলো আমি আজকে জলখাবারটা করছি। তো আজকে ও দেখো অনেকক্ষণ ধরে সবজি ধুচ্ছে। তো ও যখনই কোনো সবজি টবজি কাটে ওটা অনেকক্ষণ ধরে সবজিটা ধোয়, আর ধোয়ার পরে আজকেও জলখাবারটা করলো। আজকে তো আমাদের কাজের মাসি সে আজকে আসেনি, ওই জন্য আমাকে কাপড়গুলো, যেহেতু অনেকগুলো কাপড় আমি ভিজিয়েছিলাম, তো আমার ছিল কিছু কাপড় ছিল যেটা আমার রোজ সকালে ভেজাই। তো মাসি আসেনি, এমনিতে কামাই করে না খুব একটা, একদমই কামাই করে না, খুব একটা বলাটাও আমার ভুল হবে। তো একদমই কামাই করে না, তো কালকে জানি না হঠাৎ আজকে হয়তো কিছু শরীর টরীর খারাপ বা অন্য কোথাও গেছে। তো আজকে আমি ভিজিয়েছিলাম যেহেতু, তো বাকিগুলো আমি কাচতে পারিনি, কারণ আমি কাচাতে আমার একটু প্রবলেম। আমার যেহেতু কোমরে স্পন্ডিলাইটিস আছে, আমি ভালো করে নিচু হয়ে কাচতে পারি না। তাই জন্য আমি আমার মেয়ের কি একটা টি শার্ট আর দুটো প্যান্ট ছিল, আমি এগুলো কেচে নিচ্ছি। বৃষ্টির জন্য নিচেই মেলে দিলাম রেলিংয়ে। আজকে আলু ফুলকপির পোস্ত করেছি। তো আলু ফুলকপির পোস্ত আমি খেতে ভালোবাসি, আমার থেকেও বেশি ভালোবাসে আমার হাজব্যান্ড। তো আমাকে বলেছিল একটু আলু আর ফুলকপির পোস্ত করবে। তো আমি ফুলকপিটা আগে ভেজে নিলাম ভালো করে, অল্প তেলে ভাজি, ফুলকপির জন্য একটু বেশি তেল চাই, কিন্তু চেষ্টা করি যে অল্প তেলে ভাজার, একটু টমেটো দিই। আর তারপরে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম। তো আমার বোন যখন ফোন করে, তো আমার বোনও খুব সুন্দর রান্না করে, তো আমাকে বলেছিল যে দিদি তুই না আলুগুলো সেদ্ধ করে রাখবি। তো ওই জন্য আমি ওর কথা শুনেই আলুগুলো সেদ্ধ করে রাখলাম। আর ও পোস্ত করে, খুব সুন্দর পোস্ত করে আমার বোন, তো খুব টেস্টি হয়। আমি তাই জন্য আমি কষে করি, আমি আলুটা কষে করি, কিন্তু আজকে আলু ফুলকপিটা আমি আলু সেদ্ধ করে আমি ফুলকপিটা তরকারি করলাম। পোস্ত হলো, এবার আমি ডালটা বসিয়ে নিলাম। ডালটা আমি প্রথমে জল দিয়েই বসাই, যেদিন যেরকম হয়। প্রথমে কোনো দিন হয়তো মনে হলো ডালটা একদমই ছোঁকে বসাবো, আর কোনো দিন মনে হয় সেদ্ধ করে ডালটাকে আমি একবারে ছোঁকে বসাই, কিন্তু কোনো দিন মনে হলো ডালটা জল দিয়ে একটু সেদ্ধ করে নিই, তারপরে লাস্টে আমি কড়াইয়ে আমি একবারে সম্বরে দেবো। তো আজকে একটু আলমারি গোছানোর আমার খুব প্ল্যানিং ছিল, অনেক দিন ধরে আলমারিটা প্রচণ্ড নোংরা হয়েছিল, আর ঘরে আলমারি নোংরা হলে খুব খারাপ লাগে। তার মধ্যে আমার আবার দেখছি ডালটা হয়ে গেছে, সিটি দিচ্ছে, তো সঙ্গে সঙ্গে আসতে হলো। তো সব দিক দিয়ে লক্ষ্য রাখতে হয়। আমার একটাই কি হ্যাবিট, যে আমি পোস্ত বা ডাল করি বা যেটাই করি, আমি একটা কাজ করতে করতে আরেকটা দিকে ছুটে যাই। তো এটা আমার একরকম একটা বাজে হ্যাবিট বলতে পারো, বা আমি জানি না বাজে কি ভালো। তোমাদের কারোর এরকম কিছু কোনো হ্যাবিট আছে কি, যে একটা কাজ করতে করতে আরেকটা কাজ করতে চলে গেলে বা কিছু? কমেন্টসে অবশ্যই জানিও। তো দেখছো আমি ডালটা হয়ে গেছে, আর আমি পোস্তটাও আমার হয়ে গেছে, আমি ডালটা নামিয়ে দিলাম। আর পোস্ততে একটুখানি কাঁচা সর্ষের তেল আমি ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড একদম ভালোবাসে না, বলবে যে কাঁচা সর্ষের তেলের গন্ধ ছাড়ছে। তো আমি এটা করলাম আজকে, এই রান্নাটাই, বাস আজকে সিম্পল রান্না করেছি। আর সব দিন তো অত রান্না ভালো লাগে না, যে বিশাল রান্নাও আমাদের বাড়িতে খুব একটা হয় না, কিন্তু যে সিম্পল রান্না করলেও মোটামুটি ভালো লাগে, যে অনেকটা গুড টাইম পাই, আফটারনুন সকল বাকি কাজ বন্ধুকে করার আমি অনেকটা জানাচ্ছি। টাইম পাই। তো আজকে আমি সকালে থেকে কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো এখন একটা বেজে গেছে, আর এখন আমার স্নান হলো। স্নান করার পরে আলমারিটা এত অগোছালো হয়েছিল, মানে দুটো আলমারি প্রচণ্ড অগোছালো হয়েছিল। আলমারি অগোছালো থাকলে একদমই ভালো থাকে না, আর ভালোও লাগে না। তো চান টান করে আজকে প্ল্যান করেছি একটু আলমারিটা গোছাবো। আর আমার যে সমস্ত শাড়ি আছে সেগুলো খুব পাট করে ভালো করে আলমারির একটা তাকে পেপার পেতেছি, তার উপরে আলমারির একটা তাকে রাখবো। তো আমার শাড়িগুলো তোমাদের দেখাই। একদম পুরো বিছানাতে এত শাড়ি, পুরনো শাড়ি অনেক কিছু আছে, আর নতুন শাড়িও মিক্স অ্যান্ড ম্যাচ পুরো একদম। তো
ডালটা হয়ে যাওয়ার পরে আমি ডালটাকে ছকে নিচ্ছি, এবারে আমি সম্বুরি দিই। তো হয়ে গেছে আমার ডালটা, তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি সম্বুরি দিচ্ছি। একটা কি জানো বন্ধুরা, মায়ের আমি ভাড়া দেখেছি, আমার বোনও দেখেছে, কিন্তু মা যেখানে থাকতো, তো মা আগে তো ওখানে অনেক প্রায় 2-3 বছরই হয়ে গেছে, 2 বছর ধরো। তো ওখানে মায়ের একটা খুব স্মৃতি জড়ানো, মায়ের ওখানে মনটাও ভালো নেই যে নতুন ঘরে আসছে। তো মায়ের খুব স্মৃতি জড়ানো, ওখানে মা আসছে, কিন্তু নতুন একটা ঘরে আসছে, যেটাই হোক ভাড়া ঘর হলেও সেটা নিজের ঘরই হয়। যেহেতু আমি ওখানে নিজে থাকবো, তো তাহলেও মায়ের মনটা দেখছি খুব একটু মানে খুব উদাসীন হয়ে আছে। আমার বোনেরাও ওখানে থাকতো না, থাকে। তো তাদের যাই হোক, আর বাড়িটাও তাদের সামনে। তো মা যেহেতু অনেক দিন ধরে ওখানে আছে, মায়েরও মনটা ভালো নেই। জানি মানুষের লাইফ হচ্ছে পরিবর্তনশীল, আমরা আজ এখানে আছি, পরবর্তীকালে ঠাকুরের ইচ্ছে আমরা তো কোনো ভালো জায়গাতে ঠাকুর যেটা ভালো মনে করেছেন সেখানেই ঠাকুর দিচ্ছেন। তো একদিকে আমি মনটাও আমার ভালো লাগছে, ঠিক আছে, মায়ের একটা বাড়ি মা পেয়েছে, যেহেতু ওখানে একজন ভাড়া ছিল, তো উনি উঠে যাচ্ছে। আর মা তো একটু বয়স হয়েছে, তো মায়ের ওখানে একা থাকাটাও সেফ না। তাই জন্য ওখানে মানে টয়লেটটা একটু বাইরে আছে। তো সেই জন্য আমার বোন বললো যে দিদি তুই দেখ। আমার বোনও খুবই চিন্তা করে মায়ের জন্য, যে দেখ তুই যদি বাইরের কোনো ভাড়া পাস। তো প্রথমে ভাড়া পাইনি, প্রথমে আমাদের এখানে তো ফ্ল্যাট ভাড়া খুবই মুশকিল, তো প্রথমে ভাড়া পাইনি। তারপরে হঠাৎ করে ঠাকুর ইচ্ছে একটা পেয়ে গেলাম। বোনও দেখতে এসেছিলো, বোনের বর দেখতে এসেছিলো। তো আমাদের একটা পছন্দ হয়নি, তো যাই হোক আমরা পেয়ে গেলাম। তো এখন আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। তো বিছানাটা একটা নতুন চাদর, হঠাৎ করে আমি দেখলাম আলমারির ভেতরে একটা নতুন চাদর আছে, সেটা আজকে উল্টো রথ। তো আমাদের এই পাড়াতেই দেখা যায় খুব সুন্দর রথ পেরোয়। তো বিশাল বড় রথ, আমাদের জাগ্রত বড়মা যে মা কালী, তো ওখানেই পাশেই জগন্নাথ দেবের মন্দির, তো শ্রীকৃষ্ণের মন্দির, তো বিশাল রথ পেরোচ্ছে। তো আমরা যখন যখন রথ প্রথম দিন আমি আমার মেয়ে রথ টানতে গেছিলাম, বিশাল ভিড় হয় এখানে, সামনে প্রচুর লোক দাঁড়িয়ে থাকে, আর এত বড় রথ মানে বিশাল বড়। তো আজকে আমরা একটু মন্দিরে হঠাৎ এক জায়গায় গেছি, তো সেটা হচ্ছে আমার গুরুদেবের মন্দির। আমি গেছি, আমার বোন, আমার মা, সবাই আজকে আমার মন্দিরে গেছিলাম। দেখো তোমরা। আমার মা গেছিল, আর আজকে যাওয়ার একটাই উদ্দেশ্য, আমার বোনের বরের জন্মদিন উপলক্ষে ওখানে একটা সৎসঙ্গ আমরা দিয়েছিলাম, আমার বোনেরাই দিয়েছিল তার হাজবেন্ডের জন্মদিন উপলক্ষে। তো খুবই ভালো জিনিসটা, আমরা এটা করি। তো আমার মা ছিল, আমার বোন, আমি কথা বলছিলাম মায়ের সাথে। আমার বোন আমার থেকেও খুবই সুন্দরী, তো আর খুবই মন তার বিষয় খুবই ভালো, খুব সহজ এবং খুব সরল। আজকালকার দিনে এটা দেখা যায় না। তো আমার বোন বসে আছে, তার মেয়ে, আর আমার এত ভালোবাসার জিনিস, আমার সব থেকে কাছের প্রিয় মানুষ যদি কেউ বলতে যায়, তাহলে হচ্ছে আমার বোনের মেয়েকে আমি এত অন্তর থেকে ভালোবাসি। আমি জানি না, আমার বোনের মেয়েকে দেখলেই আমার ভেতরে যেন কি বলবো, একটা বলে না যে মায়ের থেকে মাসির দরদ বেশি, তো সেরকম হয়ে গেছে। লোকে বলবে যে হ্যাঁ অতিরিক্ত হয়তো বেশি দেখাবা করছে। আমার বোনের মেয়ে আমাকে খুব ভালোবাসে, আমি আমার বোনের মেয়েকে প্রচণ্ড ভালোবাসি। তো আমি ভাবি সে আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ে আমার ছোট মেয়ে। তো ওই যে আমি ঠাকুরের মন্দিরে আমরা সবাই এই উপলক্ষে এসেছি, আর এখানে নাম ধ্যান সৎসঙ্গ গান খুব ভালো হয়, মনটাও খুবই ভালো হয়ে যায়। তো আজকের দিনে এই সৎসঙ্গ হয়। তো আমাদের সন্ধ্যা প্রার্থনাও হয়, সকালে প্রার্থনা আমরা করি, প্লাস সন্ধ্যা প্রার্থনাও হয়। তো এখানে আমরা আজকে এসেছি।
আজকে দিনটা এইভাবেই কাটলো, খুব আনন্দ করে কাটলো। তো যদি আমার ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার নতুন ভ্লগ নিয়ে কালকে আসছি। টাটা, বাই।